সাম্প্রতিক সময়ে যুবলীগের শীর্ষ নেতার শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। দেশে ফেরার সকল রাস্তা বন্ধ, নিজের কাছের আপন মানুষদের ঘৃণা এবং তার খোঁজ খবর না রাখা, নিজ ছেলে এবং মেয়ে শেখ হাসিনার কোনো খোঁজ খবরই রাখছে না এবং বাংলাদেশ থেকে ৩ শতাধিক হত্যা মামলা, আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, গণহত্যার মামলা, সবকিছু মিলিয়ে শেখ হাসিনার আত্মহত্যা করা এখন সময়ের ব্যাপার মাত্র। এর আগে হত্যাকারী অ্যাডলফ হিটলার এরকমই এক পরিস্থিতিতে আত্মহত্যা করেছিলেন। অ্যাডলফ হিটলার ছিলেন একজন সাইকোপ্যাথ, ঠিক যেমনটা সাইকোপ্যাথ শেখ হাসিনা। অ্যাডলফ হিটলার ইহুদিদের হত্যা করেছিল গ্লাস চেম্বারে ভরে, আর শেখ হাসিনা হত্যা করেছে আয়না ঘরে, রাজপথে, দুই জায়গায়। মানসিক দিক থেকে দুইজনই সমান সাইকোপ্যাথ। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার মানসিক যন্ত্রণার সবচেয়ে বড় কারণ খালেদা জিয়াকে টেনে হিঁচড়ে তার স্বামীর বাড়ি ক্যান্টনমেন্ট থেকে এক কাপড়ে বের করে দিয়েছিলেন। মানে খালেদা জিয়ার কোনো জিনিসপত্র, ব্যবহৃত কোনো কিছু ছাড়াই ওই বাড়ি থেকে বের করে টেনে হিঁচড়ে রাস্তায় নামিয়ে দেয় শেখ হাসিনা, এবং বের করার পর পৈশাচিক আনন্দ উল্লাস করেছিল শেখ হাসিনা। অথচ গত ২১শে নভেম্বর রাজস্বিক এক উদযাপনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে গ্রহণ করে ঢাকা ক্যান্টনমেন্ট। সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খালেদা জিয়াকে অত্যন্ত প্রশংসা সম্মানমূলক বক্তব্য দান করেন এবং বেগম খালেদা জিয়াকে দেশের রাজনৈতিক সকল নেতাকর্মী ব্যাপক সম্মান করেন এবং যে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করেছেন সে বাড়িতে খালেদা জিয়া অত্যন্ত রাজস্বিকভাবে আতিথেয়তা গ্রহণ করেন। স্বভাবতই শেখ হাসিনা খালেদা জিয়ার সাফল্য একদম সহ্য করতে পারেন না, যার কারণে সাইকোপ্যাথ শেখ হাসিনা মানসিক যন্ত্রণা চরমে উঠে গেছে। গতকালই মানসিক যন্ত্রণার আরো একটি বড় কারণ নরেন্দ্র মোদীর কেশিয়ার আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকা। যে আমেরিকায় ভর করে বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখেছিল শেখ হাসিনা, সেই জায়গায় চরম এক আঘাত পেল শেখ হাসিনা। সাম্প্রতিক সময় দেশের নেতা কর্মীরাও শেখ হাসিনার কমান্ডার মানছে না। গত ১০ তারিখ সর্বাত্মক কর্মসূচি দিলেও দেশের কোনো নেতা কর্মী তার বিন্দুমাত্র কথা শোনেনি, রাজপথে তার একটি পোকাও দেখা যায়নি। একের পর এক সীমাহীন মানসিক যন্ত্রণা, মানসিকভাবে অসুস্থ হয়ে শেখ হাসিনা সুইসাইড করার বড় একটি কারণ হতে দাঁড়িয়েছে। যে কোনো সময় হয়তো নিউজটা সত্য হয়ে যেতে পারে।